আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। রাস্তায় এক মহিলার কোলে এক ফুটফুটে শিশু, তার মুখে যেন আলো ঝরছে, চোখে মায়াবী হাসি। পথচারীরা থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছেন, বিস্ময়ে বলছেন, এ তো পুরো বিদেশি মেয়ের মতো দেখতে। শিশুটির সৌন্দর্য যেন রূপকথার কোনো রাজকন্যার ছায়া। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিটির পিছনের গল্পটি অনেকটাই করুণ। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই শিশু কি সত্যিই ওই মহিলার সন্তান? এই গল্পের শেষটা আশার আলোয় উদ্ভাসিত। মহিলাটি, যিনি এই রাজকন্যার মতো শিশুটির মা, কিছুদিন আগে তিনি বলছিলেন তার থাকার কোনো জায়গা নেই। বাসা ভাড়া পরিশোধ না করতে পারায় কেয়ারটেকারে তাকে বের করে দিয়েছিলেন। ফলে শিশু কোলে নিয়ে তাকে রাস্তায় রাস্তায় কাটাতে দেখা যাচ্ছিল। তার স্বামীর সঙ্গে শিশুটির ৬ মাস বয়স থেকেই কোনো যোগাযোগ নেই, আর ছেলে এতিমখানায় থেকে মাদ্রাসায় পড়ছে। দক্ষ, দরিদ্র আর একাকিত্বের মাঝেই তিনি লড়াই করে চলছিলেন জীবনের সঙ্গে। এই ফুটফুটে শিশুটির হয়তো কোনো রাজপ্রাসাদে জন্ম নেয়নি, তার মায়ের পায়ের নিচে লাল গলিচাও নেই, কিন্তু যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত শিল্প, একটা পরী, একটা গরিবের রাজকন্যা, যার মুখ দেখে পথচারীরাও থমকে যায়। তাকে ঘিরে এসব কটু মন্তব্য ঘুরছিল, এই মেয়ে তার নয়, এত সুন্দর বাচ্চা গরিবের মায়ের। এটা কিভাবে হয়? সেগুলোর আসলে আমাদের সমাজের বর্ণ বৈষম্য আর শ্রেণী চেতনায় মগ্ন প্রতিচ্ছবি, যেখানে আমরা সৌন্দর্যকে সম্পদের মাপে বিচার করি এবং মাতৃত্বকে প্রশ্নবুদ্ধি করে গরিব বলি। এই মা হয়তো ব্যাংক ব্যালেন্স গরিব, কিন্তু ভালোবাসা আর মানসিক দৃঢ়তায় তিনি রাজকীয়। তিনি মেয়েকে একা ফেলে দেননি, বরং সব কিছু হারিয়ে তাকে আঁকড়ে ধরেছেন। এটাই সত্যিকারের মায়ের আসল জয়। তবে শিশুটির ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, তখন মানুষের হৃদয়ে দয়ার সঞ্চার হয়। একজন মানবিক ব্যক্তি মহিলাটাকে খোঁজ পেলেন, তার জাতীয় পরিচয়পত্র ও শিশুটির টিকার কার্ড পরীক্ষা করে নিশ্চিত হলেন তিনিই শিশুটির মা। তারা জানতে পারলেন মহিলাটি এক গ্রামের কামরায় ঘরে থাকে, যার মাসিক ভাড়া ২,০০০ টাকা, কিন্তু ৩,০০০ টাকা বকেয়া থাকায় কেয়ারটেকার তাকে বাসা ছাড়তে বলেছিলেন। ফলে তিনি শিশু নিয়ে রাস্তায় দিন কাটাচ্ছিলেন। সৌভাগ্যক্রমে গল্পটা এখানেই শেষ হয়নি। সহকর্মী ও স্থানীয়রা এগিয়ে এলেন, বাড়ির মালিকের সঙ্গে কথা বলে ৩,০০০ টাকা বকেয়া মওকুফ করা হলো। এছাড়া মহিলাটাকে যে বাসায় কাজ করছিলেন, সেখানকার লোকজন তার জন্য প্রত্যেক দিন ৩ বেলা খাবারের ব্যবস্থাও করে দিতেন। এখন তিনি ও তার শিশুর নিরাপদে আছেন। এটাই একটি ছোট্ট কিন্তু নিরাপদ আশ্রয়। আলহামদুলিল্লাহ, মানবতার এই জয় তাদের জীবনে নতুন আশা এনেছে। এই শিশুটি কে দেখে মানুষ রাজকন্যার সঙ্গে তুলনা করছিল। হয়তো কোনো ধনী পরিবার জন্মালে রূপকথার মতো জীবন কাটত, কিন্তু তার মায়ের অদম্য সাহস আর মানসিক সহানুভূতির কল্যাণে সে এখন নিরাপদে বেড়ে উঠছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, দরিদ্রের মাঝেও মানবতার আলো জ্বলে উঠতে পারে। এই ফুটপাতের শিশু তার মায়ের কোলে সত্যিকারের গরিবের রাজকন্যা। এই শিশু শুধু তার মায়ের কোলে জীবনের কেন্দ্রবিন্দু নয়, সমাজের চোখে এক গরিব রাজকন্যা। যদি সে ধনী পরিবারে জন্মাতো, হয়তো সে লাল গলিচা, দামি স্কুল আর বিদেশি পোশাকে ঘুরত, কিন্তু আজ সে ফুটপাতে, তবুও তার চোখের স্বপ্নের আলো, তার চারপাশে একজন সম্ভবত সাহসী মা। এই গল্পটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, সৌন্দর্য, মমতা, ভালোবাসা আর মর্যাদা কখনোই কেবল অর্থ বা পরিচয়ের উপর দাঁড়ায় না।